চাল পুরানো হলে তা ভাতে পারে, আর সম্পর্ক পুরানো হলে ভালোবাসা নয়, অবহেলা বাড়ে। একটি ছেলে বিয়ের জন্য মেয়ে দেখতে গেল। মেয়েটিকে দেখে তার পছন্দ হলো। সে মেয়েটিকে বলল, আমার তো তোমাকে পছন্দ হয়েছে, কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে আমাকে একটি কার দেবার? মেয়েটি জবাবে বলল, আমার বাবার তো এরোপ্লেন দেবার সামর্থ্য আছে, কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে এয়ারপোর্ট বানাবার? বিয়ে একটি জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা, আর নারী বাজি রাখে সুখ। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে, আর ছেলেরা বিয়ের পর। তুমি জীবনে ভালোই ছিলে, একটা সাপ এসে তোমাকে ছবল দিল, এটা হলো দেখাশুনো করে বিয়ে। আর সাপটা দিব্যি ছিল, তুমি তার লেজে পা দিয়ে ছবল খেলে, এটা হলো প্রেম করে বিয়ে। যদি ভালো স্ত্রী পাও তাহলে তোমার নিজের লাভ, কারণ তখন তুমি সুখী হতে পারবে। কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তাহলে দেশের লাভ, কারণ তখন তুমি দার্শনিক হতে পারবে। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। মানুষ চাইলে যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না, আর মানুষ চাইলে যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পর বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একই রকম থাকবে, কিন্তু তারা বদলে যায়। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। বিয়ে করলে খাটো মেয়েকেই করুন, কারণ নাম্বার 1, জড়িয়ে ধরার অসাধারণ অনুভূতি। নাম্বার 2, উঁচু হিল পরলে আকর্ষণীয় লাগে। নাম্বার 3, সম্পর্ক নিয়ে বেশি সচেতন থাকে। নাম্বার 4, বয়সে কম দেখায়। আর নাম্বার 5, রেগে গেলে চমৎকার দেখায়। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 2, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 3, কারো প্রতি আশা করা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, নিজেকে সময় দিন। আর নাম্বার 6, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্তি লাগে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না, কারণ এই ভালোবাসা সুন্দর ফুলের মতো একটা জীবন ধ্বংস করে দেয়। আবার এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে সেটি হচ্ছে ভালোবাসা, আর বিয়ের পর যখন ধরে সেটি হচ্ছে আত্মরক্ষা। মানুষের সব কিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের দিনগুলো দীর্ঘ হয়। নিজের চেয়ে একটু কম যোগ্যতা সম্পন্ন মানুষকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করাই শ্রেয়। তাতে সম্মান, মূল্যায়ন, ভালোবাসা, গুরুত্ব সকল কিছুই বজায় থাকে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য ব্যস্ত হতে চায়। পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায়, কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে নেই,
শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। কি অদ্ভুত মানুষের প্রকৃতি! ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু হারাতে 1 সেকেন্ডও সময় লাগে না। হারানো মানুষের জন্য যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারো হয়ে যেতে দেখলে। যেই পুরুষ নারীদের মন থেকে সম্মান করতে পারে, নারীরা সেই পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং তাকেই নিজের শরীর দিতে চায়। জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। যখন প্রিয় মানুষটা বদলে যায়, তখন সবাইকে স্বার্থপর মনে হয়। একটা মানুষ কতটা ভালো ছিল তার টের পাওয়া যায় তার মৃত্যুর পর। মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার কদর বোঝে না। যদি যে যা পায় সে তার সঠিক সম্মান দিত, তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করে জল পাওয়া যায় না, এক জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। ভুল মানুষের প্রেমে পড়া মানুষটাও বাঁচতে শিখে যায়, কিন্তু হাসতে ভুলে যায়। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। চাহিদা যত কম, জীবন তত সহজ এবং সুখের। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও কোনো লাভ হবে না। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটা বেড়েই যায়। রক্তের সম্পর্ক তখন ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। খেয়াল করলে দেখবেন, খুব করে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্ধে হওয়ার আগে ফিরে আসে, যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। জীবন আছে তাই তো সমস্যাও আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনের সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। জীবনে সুখী থাকার মন্ত্র: নাম্বার 1, ইনকামের চেয়ে খরচ বেশি করো না। আর নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। মানুষ হলো এমন একটা প্রাণী, সে গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজে লেখে, গাছ লাগান, প্রাণ বাঁচান। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কারো দিকে তাকাতে নেই, 2 জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। 3 ধরনের নারী পরকীয়াতে বেশি আকৃষ্ট থাকে এবং পরকীয়া করার জন্য সহজেই রাজি হয়ে যায়। নাম্বার 1, যে নারীর অধিক ছেলে বন্ধু থাকে এবং খোলামেলা পোশাক পরে ঘরের বাইরে ঘুরে বেড়ায়। নাম্বার 2, যে নারী মদ্যপানে আসক্ত থাকে। আর নাম্বার 3, যে নারীর অধিক টাকার লোভ থাকে। তবে 27 থেকে 45 বছর বয়সী মহিলাদের মধ্যে যৌন চাহিদা মারাত্মক বেশি থাকে। এই বয়সেই বেশিরভাগ মহিলা বিবাহিত হন। সঙ্গীর প্রতি যৌন চাহিদার টান এই সময়ে বাড়তে থাকে নারীদের। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। ভেঙে যাওয়া বিশ্বাস আর চলে যাওয়া শিশুকাল দ্বিতীয়বার কোনোদিন ফিরে পাওয়া যায় না। মানুষকে ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভুল, আর এই ভুল মানুষকে মৃত্যুর আগে পর্যন্ত পোড়ায়। কিসের এত অহংকার? আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাও দেখবে না, রাতে ভয় পাবে বলে। কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে। কাউকে ক্ষমা করা সত্যি খুব মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা
সত্যিই বড় বোকামি। আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি। চোখ আর কপালের সম্পর্ক বড়ই অদ্ভুত। চোখ তাকেই পছন্দ করে যে আমাদের কপালেই থাকে না। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি। যে গরম জল ডিমকে শক্ত করে, সেই গরম জল আবার আলুকে নরম করে। উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বাহির করে ফেলো এবং হালকা হও, কারণ তারাই উঠতে পারে যারা হালকা হয়। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড় অভাব। পৃথিবীতে সেই ব্যক্তি সব থেকে দুর্ভাগা যে সুযোগ পেয়েও নিজেকে শোধরায় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অযথা টাকা খরচ করতে বারণ করুন। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক, কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার কোনো দাম নেই। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করো না, কারণ জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলোই একা একাই কাটাতে হয়। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও, সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে, কেউ অবহেলায়। স্বামী যদি স্ত্রীর কপালে হাত রেখে ঘুমায়, তাহলে স্বামীরা অনেক টাকার মালিক হয়। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আর যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো, তবে এটি সত্যি হবে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা। প্রতিটা মানুষের দুটি রূপ আছে, একটা সামনে আর একটা ভিতরে। সমালোচনা করার জন্য জিভটাই যথেষ্ট, সম্মান করতে গেলে তো হৃদয় লাগে। ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতর কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতরে কাঁটা থাকে তার সাথে সম্পর্ক রাখা যায় না। বর্তমানে অনেক সম্পর্ক এই কারণেও নষ্ট হয়, অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করে। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও, তাহলে তার একদিনের খাওয়ার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও, তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। নারী শরীরে কানের নিচে ঘাড়ের পেছন দিকে স্পর্শ করলে অনেক বেশি উত্তেজিত হয়। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছে করে না, যে যা বুঝার বুঝে বসে থাকুক। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাশে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি,
মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। আমরা সারা জীবন পরিশ্রম করি আর অপেক্ষা করি একটা ভালো জীবনে, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই।